অ্যাকচুয়ালি লাইভটা হতে হতে একটু বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করে কানেকশানের প্রবলেম হওয়ার জন্য। সব নেটওয়ার্কের সমস্যা, খুব বোঝা মুশকিল। কিছুজন অ্যাডক আবার শুরু করছে, আর নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল এখানে, ওয়েদার ভালো নয় সেই জন্য হয়তো। ঠিক আছে, শুরু করা যাক। দুটি কথা এখানে ভক্ত বলেছে। একটি কথা হচ্ছে যে ঠাকুর বলতেন কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড কথাটা বলছেন আবার ঠাকুর বলতেন যার পেটে যা হয় মা তাকে তাই দেয়। ভক্তের একটু কনফিউশন হয়েছে যে তাহলে আসল কথাটা কোনটা। এবার মা কি উত্তর দেন দেখুন। এই চাওয়া চাইয়ের ব্যাপার নিয়ে এখানে মেন যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে মায়ের সঙ্গে ভক্তের, সেটা হচ্ছে চাওয়া চাই। ভগবানের থেকে কি চাইবো কি চাইবো না, আমাদের খুব এটা কনফিউশন রয়েছে। আমরা যেহেতু ভগবানের কাছ থেকে চাই, আর শাস্ত্রে কামনা নাশ করার কথা বলা হয়েছে, বেশি কামনা থাকলে হবে না। তো এখানে মায়ের কাছে একজন প্রশ্ন তুলেছেন। মা বলছেন মানুষের আর কতটুকু বুদ্ধি। ফার্স্ট পয়েন্ট, যে মানুষের কতটুকু বুদ্ধি। বলছেন কি চাইতে কি চাইবে, শেষে শিব গড়তে বানর হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মা বলছেন যে আমার জন্য কোনটা উপকারী, কোনটা আমার প্রকৃত কাজে লাগবে, সেইটা আমি নিজেই বুঝি না। ওই জন্য বলছেন যে মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন কিছু জিনিস চেয়ে ফেলি যেটা আমাদেরই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে আমরা জানি না যে যেটা আজকে আমি চাইছি সেটার সুদূর প্রসারী ফল কি হতে পারে। ঠিক আছে, এটা আমাদের জানা নেই। সেই জন্য মা বলছেন যে মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে শিব গড়তে বানর গড়বে। মানে তুমি চেয়েছো, মানে তুমি বানাতে যাচ্ছ শিব, হয়ে গেছে বাঁদর। তার মানে হচ্ছে তুমি এমন কিছু কামনা করেছো, তুমি ভেবেছিলে তুমি খুব ভালো থাকবে তোমার কামনার বস্তু নিয়ে, কিন্তু সেই কামনাটাই তোমাকে ব্যথা দিতে শুরু করে দিল। ঠিক আছে, তারপরে বলছেন তাহলে উপায় কি। তাহলে কি উপায়? মা বলছেন যে তার শরণাগত হয়ে থাকা ভালো। ঠিক আছে, মায়ের এখানে একটা কনক্লুসিভ স্টেটমেন্ট যে তাহলে আমরা করবোটা কি, বুঝতে তো পারছি না কি চাইতে কি চেয়ে বলবো, তাহলে করা কি উচিত। মা বলছেন যে শরণাগত হয়ে থাকা ভালো। ঠিক আছে, শরণাগত হয়ে থাকলে অন্তত ধরুন যদি মনের মধ্যে চাহিদা থেকেও থাকে, ভগবানের নামটুকুন করলে কি হবে, তিনি ঠিক পথে গাইড করবেন। তাই শরণাগত হয়ে থাকতে হবে। তারপরে বলছেন তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। এগুলো সব মানে কোট আনকোট কথা, মায়ের এগুলো কোট আনকোট কথা। তিনি যখন যেমন দরকার তখন তেমন দেবেন। ঠিক আছে, অনেকে বলেন যে আমি মাকে খুব ভালোবাসি, ঠাকুরকে খুব ভালোবাসি, ঠাকুর আমার প্রাণ, অনেকে বলেন। কিন্তু সত্যি কি ঠাকুর তার প্রাণ? এটা একটা খুব বড় প্রশ্ন, যে সত্যি কি আমরা ঠাকুরকে বা মাকে যতটা দেখাতে চাই সত্যি কি ততটা ভালোবাসি? তাই না? তো এটা একটা খুব বড় প্রশ্ন, যে আমরা ভগবানকে আদৌ কতটা ভালোবাসি, নাকি তার থেকেও বেশি দেখাই। মা এখানে বলছেন তিনি যখন যেমন দরকার তখন তেমন দেবেন। এই ভরসাটা আমরা রাখতে পারি না, আমাদের আগে চাই, আমাদের যখন যে জিনিসটা চাহিদা সেই অনুযায়ী চাই। কিন্তু সেটাই ভরসাটা যদি আমাদের থাকে ভগবানের ওপর, যে তিনি যখন আমার যেটা দরকার হবে আমাকে এমনিই দেবেন, সেই ভরসাটাই তো আমরা পাই না। এবং সত্যি কথা বলতে কি, তিনি সময়ের আগেই দেন। যদি সেই বিশ্বাসটা আমরা রাখতে পারি, তিনি সময়ের আগেই দেন, কিন্তু আমরা ভরসা করে রাখতে পারি না।
এইবার তারপরে আরেকটি মারাত্মক কথা বলেছেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। কি কামনা করব তাহলে? এই যে কল্পতরু দিবস আসছে, কল্পতরু দিবসে আমার আসাম যাওয়ার কথা রয়েছে, তো সেখানে কল্পতরু দিবস নিয়ে কিছু কথা বলতে হবে। এখানে কল্পতরুর কাছে গিয়ে কিছু চাইতে হয় বলা হয়েছে। মা কি বলছেন যে ভগবানের কাছে কি চাইতে হয়? ভগবানের কাছে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। ঠিক আছে, আমরা কতজন ভক্তি বা নির্বাসনা চাই? আমরা কি চাই যে আমাদের ভক্তি দাও বা আমাকে মা কামনা মুক্ত করে দাও, এমন চাহিদাটা কি আমাদের আছে? থাকে না। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে জাগতিক রিলেটেড চাওয়া পাওয়া জনিত চাহিদা। আমার এইটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। এবং না করলে ভগবান ভিকটিম। তিনি যদি না করে দেন, যদি ইচ্ছা পূর্ণ না হয়, তাহলে তিনি ভিকটিম। ভগবানকে অনেকে পছন্দ করেন না ব্যক্তিগতভাবে। তখন মা বলছেন এ কামনা কামনার মধ্যে নয়। মানে গীতাতে বা শাস্ত্রে যে কামনা ত্যাগের কথা বলা হয়েছে, এই ভক্তি বা নির্বাসনা কামনা কিন্তু সেই কামনার মধ্যে পড়ে না। এটা আমরা চাইতেই পারি ভগবানের কাছ থেকে। ঠিক আছে, এবং এটা যার হয়ে যাবে, এটা যে পেয়ে যাবে ভক্তি ও নির্বাসনা, তার থেকে বেশি শান্তি ও সুখ কার রয়েছে? সে সব থেকে বেশি শান্তির অধিকারী। ঠিক আছে, এবার ভক্ত বলছেন, বিভিন্ন ভক্তের সঙ্গে তো মায়ের কথোপকথন হতো। মা পা ছড়িয়ে কখনো কুটনো কুটছেন, কখনো রান্না করছেন, কখনো হয়তো অন্য কোনো কাজ করছেন। সেই সময়ে যারা ভক্ত আসতেন ওখানেতে, কখনো দেখা যাচ্ছে কোনো হয়তো 15-17 বছরের বাচ্চার সঙ্গেও কথোপকথন হচ্ছে, কখনো হয়তো প্রাপ্তবয়স্ক কোনো ভক্ত বা ভক্ত মহিলার সঙ্গেও কথোপকথন হচ্ছে। এই রকমভাবে বিভিন্ন কনভারসেশন আমরা পাই মায়ের। তো সেই ভক্ত জিজ্ঞাসা করছে, খুব মানে জিনিসটা, আমাদের এই ধর্ম জিনিসটা এত জটিল একটা ব্যাপার যে মানে এত বৃহৎ এবং এত জটিল। তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখেছে, সেইভাবে জিনিসটাকে প্রচার করেছে এবং তার অনুগামীরা মনে করেছে কেবল ওইটিই সত্য। কিন্তু এইটা বুঝতে পারে না যে ওটা একটি দিক থেকে দেখা হয়েছে। ঠিক আছে, সেইখান থেকে বিভিন্ন সেক্টেরিয়ান রিলিজিয়ানের সৃষ্টি। তো ভক্ত বলছেন যে ঠাকুর বলছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। ঠিক আছে, আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। তবে গৃহীদের উপায় কি? ঠিক আছে, ওই জন্য দেখবেন যারা বিশেষত যারা সংসারী মানুষ হন, স্বামীজিকে একটু অ্যাভয়েড করেই চলেন, ভয় পান স্বামীজিকে। ম্যাক্সিমাম আমি দেখেছি, ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা হয় ঠাকুর আর না হলে ম্যাক্সিমাম মায়ের দিকে চলে যান। কারণ মা যেহেতু মানে সবাইকে কোল দিয়েছেন, সবাইয়ের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, সেই জন্য ম্যাক্সিমাম মাকেই যেন বেশি ভালো লাগে। কিছু কিছু ঠাকুর, কিন্তু ঠাকুরও এমন কিছু জায়গায় কথা বলে ফেলেছেন যে হজম করা কঠিন হয়ে যায়। আর স্বামীজি তো ধারে কাছে যেতে চান না, কারণ স্বামীজি সবসময় ত্যাগের তরবারি নিয়ে রয়েছেন। একটা হাতে ত্যাগের তরবারি, একটা হাতে বৈরাগ্যের তরবারি। তো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে চলেছেন, ওই জন্য অনেকে একটু অ্যাভয়েড করে যান। তো স্বামীজি ডাইরেক্ট বলে দিয়েছেন যে সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। ঠিক আছে, আবার ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। কি কন্ট্রোভার্সিয়াল টপিক মায়ের সামনে তুলে ধরেছেন ভক্ত। বলছেন গৃহীদের তবে উপায় কি হবে? মা দেখুন কিরকম উত্তর দিচ্ছেন। এই যে ঠাকুর বলে গিয়েছিলেন যে উনি সরস্বতী, জ্ঞান ও দায়িনী, কিরকম কন্ট্রোভার্সিয়াল একটা মানে ডিপ্লোম্যাটিক আনসার কিরকম করে দিতে হবে মাকে। মায়ের কাছে দুটোই, মানে একটা ঠাকুর বলেছেন, একটা স্বামীজি বলেছেন, কাউকে অগ্রাহ্য করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু যেন মনে হচ্ছে অ্যাপারেন্টলি দুটো বিপরীতমুখী কথা। ঠিক আছে, ঠাকুর বলছেন এখানে যে আসবে তার শেষ জন্ম, স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই। এবার দুটোকে ব্রিজিং করবেন কি করে? মায়ের উপর বিরাট দায়িত্ব পড়ে গেছে, তো উনি তো কাউকে ফেলতে পারবেন না। এবার মা বলছেন, দেখুন কি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক,
আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক, ঠিক আছে। তারপরে বলছেন গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, ঠিক আছে। ঠাকুর মনে ত্যাগের কথা বলেছেন, ওই জন্য বলছেন গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। ঠিক ঠিক ত্যাগ তপস্যা করলে আপনা হতেই অন্তঃসন্ন্যাস হবে। এবার বলছেন তবে বহিঃসন্ন্যাস কারো কারো দরকার। দুটো দিককে উনি ব্যালেন্স করে নিলেন, ঠিক আছে। এইবার যেটা কনক্লুশন, এটা হচ্ছে প্রপোজিশন দুটো, এবার কনক্লুশন করছেন মা, তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পিছনে আছেন, ঠিক আছে। তাহলে কি গৃহী এবং সন্ন্যাসী এই উভয়ের ক্ষেত্রে এটা কিন্তু কমন, এই জিনিসটা উভয়কেই মাথার মধ্যে রাখতে হবে যে ঠাকুর আমাদের পিছনে আছেন, আমাদের সাথে আছেন। না হলে গৃহীর জীবনেও শান্তি থাকবে না, সন্ন্যাসীর জীবনেও শান্তি থাকবে না। উভয়কেই নিজের জীবনের তত্ত্বটাকে ধরে রাখার জন্য এইটি থাকতেই হবে, মানে শরণাগতি থাকতেই হবে, আদারওয়াইজ কখনো শান্তি পাওয়া হবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন মায়ের ইন্টেলেকচুয়াল প্লেনটা কিরকম ছিল। আমরা হয়তো দেখছি তিনি একটা গ্রাম্য, মানে যেভাবে মাকে দেখানো হচ্ছে, মা যেভাবে এসেছেন শরীর নিয়ে, একটা গ্রামের একটা গ্রাম্য মহিলা, এবং তখন কুঁড়ে ঘর, কোনো ইলেকট্রিসিটির ব্যাপার নেই, হাজার ভক্ত সেখানে যাচ্ছে, যে যখন পাচ্ছে যাচ্ছে। এবার সমস্তটা দায় যেন তার ওপর, মানে কাজের লোক ধরুন প্রচুর রয়েছে সেখানেতে, ব্রহ্মচারীরা রয়েছে যারা অ্যারেঞ্জ করছে, গোলাপ মা রয়েছে, যোগিন মা রয়েছে, আরও অন্যান্য ভক্ত মহিলারা রয়েছে, কিন্তু তারা কার কাছে যাচ্ছে? মায়ের কাছে যাচ্ছে। তাই মায়ের মাথায় সব থেকে বড় রেসপন্সিবিলিটি যে যারা আসছে তারা যেন কোনোভাবে এখান থেকে খালি হাতে ফিরে না যায়। খালি হাতে মানে শুধু দ্রব্য নিয়ে নয়, তার হৃদয়ে যাতে ঠাকুরকে, মানে ঠাকুর যাতে ভিতরে ঢুকে পড়তে পারেন। ঠাকুর বলেছিলেন না যে এই কলকাতার লোকগুলোকে তুমি দেখো, তো মা সেটি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন। তো তার ছিল দায় সব থেকে বেশি যে কেউ যারা আসছেন তাদেরকে তত্ত্বাবধানের দায়িত্বটা আমার। এবং ম্যাক্সিমাম কলকাতা থেকে যারা যেতেন তারা সব সফিস্টিকেটেড ছিলেন, সব ধরুন ধনী ব্যক্তি, এবং তাদের যেভাবে জীবনযাত্রা, গ্রামের জীবনযাত্রাটা তো সেরকম নয়। তো তারা যখন যাচ্ছেন কিভাবে তারা যাতে কোনো কষ্ট না ভোগ করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই সমস্তটা কিন্তু মা নিজে হাতে সামলাতেন, ঠিক আছে। এই জন্য মা একটা খুব কমন জায়গা বলে দিলেন যে দেখো বাবা, শরণাগত হয়ে থাকো, তুমি সংসার করছো, তোমার কামনা আছে, থাকুক, কিন্তু তুমি শরণাগত হয়ে থাকো, যাতে তোমার যখন যেটি প্রয়োজন তখন তিনি সেটা তোমায় যাতে দেন, এবং তার উপর এটা তুমি ভরসা রাখো যে আমার যখন প্রয়োজন হবে তিনি আমাকে নিশ্চয়ই তখন দেবেন, এখন দিচ্ছেন না মানে এখন এটার প্রয়োজন নেই, আমি এটার সদুপয়োগ করতে পারবো না, ঠিক আছে। আমাদের জীবনের চাহিদাগুলো কীরকম বলুন তো? ধরুন আমার ইচ্ছা হচ্ছে যে আমি প্রচুর ধনী হব, আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, কোনো একটা মানুষ, কেন ম্যাক্সিমাম মানুষের, সব মানুষের ইচ্ছা হয় কি আমি খুব ধনী হব, ঠিক আছে, প্রতিপত্তি হবে, আমার প্রচার প্রসার হবে, আমার নাম ডাক হবে, এবং এটা বলবো প্রায় আমি 99.99% মানুষের এটা চাহিদা। কিন্তু চাহিদা কীরকম জানেন তো? ধরুন একটা বাচ্চা, সে মনে মনে ভাবছে যে আমি প্লেন চালাবো, ছোট বাচ্চা, তার মনের মধ্যে ইচ্ছা হয়েছে যে আমি প্লেন চালাবো। সে যদি প্লেনের সিটে বসে, ঠিক আছে, কি করবে বলুন তো? বা কোনো একটা গাড়িতে তাকে, 4 হুইলার একটা গাড়িতে বা 2 হুইলার একটা গাড়িতে তাকে স্টার্ট করে দিয়ে ওই বাচ্চাটাকে বসিয়ে দেওয়া হলো, সে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্টই তো করবে, মুখ চোখ ফেটে যাবে তার মানে কি? যে বাহনটায় তাকে বসানো হয়েছে সেই বাহনটাকে চালনা করার, নিয়ন্ত্রণ করার শক্তি তার নেই। ঠিক তেমনি
মান প্রতিষ্ঠা বলুন, পয়সা বলুন, অর্থ সম্পত্তি, যা কিছু, এগুলো হচ্ছে সব ওই রকম মানে শক্তিশালী সম্পদের মতো। সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি আমার না থাকে, আমি সেটাকে মিসইউটিলাইজ করে ফেলবো, মিসইউজ করে ফেলবো, ওই বাচ্চাটার মতন। ওটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করে ফেলবো, আমার এই অর্থ যত বেশি আসবে আমার তো লোলুপতা তত বাড়বে, যদি আমার নিজের ভেতরটা কন্ট্রোল করার না ক্ষমতা থাকে। তো আমি তখন কি করব, ওই অর্থ যেহেতু দম্ভ বৃদ্ধি করে, আমি সেই অর্থটাকে ভুল জায়গায় ইউজ করব, আমি ওটাকে প্রপার ইউজ করতে পারবো না। সেই জন্য তখন দেন না ভগবান। ভগবান যদি অর্থ না দিয়ে থাকেন, জানবেন এটা কৃপা করছেন। ঠিক আছে, সঠিক সময়ে সঠিক জিনিসটা দেবেন যদি ভরসা থাকে তার উপর। কিন্তু আমাদের চাহিদাটা এতই বেশি যে আমরা সেটাকে খালি মনে হচ্ছে আমায় কেন দিচ্ছে না, আমি এটা চাইছি কেন আমাকে দিচ্ছে না, তিনি কি দেখতে পাচ্ছেন না? আমার সব সময় একটা স্বার্থ গণ্ডির জায়গা থেকে একটা চাহিদা, তুমি ওটা আমার পূরণ করে দাও, কেন পূরণ করছো না? কিন্তু ওভাবে তো বাবা হবার নয়, ওভাবে তো হবে না। আমাকে কোনো কিছু পেতে গেলে সেটা আমাকে উপযুক্ত পরিশ্রম এবং তপস্যা করে পেতে হবে। ঠিক আছে, এবং এটাও আমি দেখেছি, ধরুন কোনো মানুষ, এটা আগেও বলেছি, ধরুন খুব উচ্চ পদস্থ জায়গায় কর্মচারী হয়েছিলেন, তার কথায় হয়তো অফিসের সবাই উঠতো বসতো, অনেকে আছেন যারা খুব ভালো ভালো পোস্টে চাকরি করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যখন তার রিটায়ার হয়ে যায়, যখন সে বৃদ্ধ হয়ে যায়, বাড়িতে যখন থাকে, তখন দেখা যায় তার মতামতের বাড়িতে তেমন কোনো ভ্যালু নেই, তার ভ্যালুটা আর সেরকম নেই। ঠিক আছে, তো তখন তার নিজেকে খুব হেয় মনে হয়, যে কারণ হচ্ছে সে ভীষণ ভ্যালু পেতে অভ্যস্ত সবার কাছে। ঠিক আছে, কিন্তু যেই সে নিজেকে এভাবে দেখতে শুরু করলো যে আই এম সো ভ্যালুলেস, আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না, তখন কি হয়, তার যে স্ট্যামিনাটা ধীরে 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 ডাউন হতে থাকে। তো আমাদেরও এইরকম কিছু চাহিদা থাকে যে আমাকেও ভ্যালু দিক, কিন্তু বাবা ভ্যালু পেতে গেলে ভ্যালু পাওয়ার যোগ্য হতে হয়। আমি যে কোনো জিনিস যদি প্রাপ্ত করতে চাই, তার জন্য আমাকে উপযুক্ত পরিশ্রম করে নিজেকে যোগ্য করতে হবে। এমনি এমনি কেউ আমাকে ভ্যালু দেবে না, তাই না? তো মা ওই জন্য এটার একটা সমাধান করে বলছেন যে বাবা, তিনি যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা তোমাকে দেবেন, কিন্তু তুমি শরণাগত হয়ে থাকো। আর কামনা কি করতে না, ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। পারবো তো আমরা ভক্তি আর নির্বাসনা কামনা করে সন্তুষ্ট থাকতে? এবং ওটাতেই পরম কল্যাণ। মা যেটা শিখিয়ে দিচ্ছেন যে বাবা তুমি কি চাইবে, তুমি ভক্তি ও নির্বাসনা চাও, ওতেই তোমার পরম কল্যাণ। এবার যদি আমরা ওটা না করতে পারি, অথচ চাইছি আমার কল্যাণ হোক, এটা কি ধরনের কথা, তাই না? আমি তো নিজেই নিজের ভালোটা শেষমেশ চাইতে পারলাম না। এইবার আরেকটা টপিকে একজন ভক্ত এসেছেন, তিনি কাশীতে তীর্থ দর্শন করতে যাবেন। ঠিক আছে, মানে মাকে নিয়ে, ওনার গর্ভধারিণীকে নিয়ে উনি তীর্থ দর্শন করতে যাবেন, মায়ের কাছে এসেছেন অনুমতি নিতে। কি বলছেন, তো তখন অকাল, আগেকার দিনে দেখা হতো কি যে অমুক জন তীর্থে বেরোবে, তো তার যে সময়ে বেরোচ্ছে সেই সময়ের কালটা ঠিক আছে কিনা, সময়টা ঠিক আছে কিনা, কি বার কি ক্ষণ, এইসব আগে দেখা হতো। তো সময়টা ঠিকঠাক নয় বলে একটু অমত প্রকাশ করেছেন ওনার মা, যে এই সময় তীর্থে যাওয়াটা ঠিক না। এই প্রসঙ্গে মা কি বলছেন, মা বলছেন যে দেখো বাবা, অকালে তীর্থ দর্শন করলে শুনেছি পূর্ব ধর্ম নষ্ট হয়। মা বলছেন আমি শুনেছি যে যদি অকালে তীর্থ দর্শন করা হয় তাহলে পূর্ব ধর্ম নষ্ট হয়, কিন্তু আবার পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। তারপরে বলছেন, এবার মায়ের দুটো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেছে। এদিকে বলছেন যে অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয়, তারপরে বলছেন পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। এইটা কিন্তু আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা বিরাট একটা সমস্যা। হচ্ছে ইন দি সেন্স যে আমরা এই যে দ্ব্যর্থ মানেগুলো, ডুয়াল মিনিংগুলো বুঝতে পারি না।
সেই নিয়ে সমস্যা তৈরি হয়ে যায়। এবং ভক্ত এখানে জেনারেলি বুঝতে পারেনি। আপনি দেখবেন গীতায়, আমি আগেও বলেছি, গীতায় এরকম কিছু কিছু শ্লোক রয়েছে 9th চ্যাপ্টারে। শ্রী ভগবান এক জায়গায় বলছেন আমি সকল ভূতের মধ্যে আছি, পরের লাইনেই বলছেন আমি কোনো ভূতের মধ্যে নেই। অথচ দুটোই সত্য, দুটো সম্পূর্ণ বিপরীত কথা। একদিকে বলছেন আমি সকল ভূতের মধ্যে আছি, আবার বলছেন আমি কোনো ভূতের মধ্যে নেই। এবার বোঝো কোন ভূতে আছে আর কোন ভূতে নেই। তো আমাদের হয় কি যে ধরুন কিছু জায়গায় এমন কিছু কথা লেখা হলো বা এমন কিছু কথা শুনলাম যেটার মানেটা আমি হয়তো প্রপারলি বুঝতে পারছি না, বা আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা দ্বন্দ্ব রয়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে রিজেক্ট না করে দিয়ে আমাকে একটু তলিয়ে দেখতে হবে যে আচ্ছা এই যে এখানে কথাটা বলা হলো এটার কিছু একটা উদ্দেশ্য তো আছে। যিনি লিখেছেন তিনি তো আর মাথা খারাপ নন, কিছু একটা ভেবে লিখেছেন, আমি আরেকটু তলিয়ে ভাবি। কিন্তু ওই তলিয়ে দেখার মাথাটা না থাকার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটাকে রিজেক্ট করে দিই। তো এইখানে দেখুন মা এরকম একটা প্রসঙ্গ তুলেছেন, দুটো সম্পূর্ণ বিপরীত কথা। একদিকে বলছেন ধর্ম নষ্ট হয়, আবার আরেকদিকে বলছেন পুণ্য কার্য সেরে নেওয়া ভালো। তো মায়ের এই দ্ব্যর্থক বাক্য বুঝতে না পেরে পুনরায় সংশয় জ্ঞাপন করলাম। একটু ডাউট হয়েছে যে কি হলো, ডুয়াল মানে করে দিয়েছেন মা। তো কি করা কর্তব্য, এটি ভক্ত প্রশ্ন করেছে। মা বলছেন বাবা, সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। মা কি বলছেন? সংসারীদের মতে। সংসারীরা এমন মনে করে যে অকালে তীর্থ দর্শন করে না। তারপরে বলছেন দেখো, কালাকালের অপেক্ষা করে পূর্ণ কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট কালাকালের কোনো বিচার নেই। তুমি কাল অকাল এর কথা ভেবে তোমার যা কিছু পুণ্য কার্য, তোমার যা কিছু যাত্রা রয়েছে সেটাকে তুমি স্থগিত করতে পারো, পোস্টপোন করতে পারো যে আমি পরে করব, কিন্তু বাবা কালের কিন্তু কোনো কালাকাল নেই। কাল মানে হচ্ছে মৃত্যু, ঠিক আছে? কালের নিকট কালাকালের কিন্তু কোনো বিচার নেই। কাল কিন্তু দেখবে না এটা কাল না অকাল, মানে কাল যখন সামনে এসে দাঁড়াবে সে দেখবে না সময় এসেছে না অসময় এসেছে, তার যখন সময় হবে এমনি চলে আসবে সামনে। তাই মা বলছেন মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য সেরে ফেলা ভালো। ঠিক আছে? ওই জন্য যতটা বেশি পারা যায় জপ করা, যতটা বেশি পারা যায় ধ্যান করা, এইরূপ কাজে নিজেকে নিযুক্ত রাখাটা খুব দরকার। কারণ মৃত্যু কিন্তু অবধারিত, কখন যে সেটা কোন রূপে এসে দাঁড়িয়ে যাবে আমরা সেটা জানি না। এবং দেখুন একটা অদ্ভুত ব্যাপার, সবাই কিন্তু জানে যে মরবো, কিন্তু কেউ মানতে পারে না যে আমি মরবো। মানে আমরা আমাদের জীবনটাকে যেভাবে চালাচ্ছি মনে হচ্ছে বোধহয় এখন 100 বছর বাঁচবো। ওই তো ও মরেছে আমি তো আছি, ও মরেছে আমি তো আছি। মানে এখানটা মায়ার কিরকম ভয়ানক প্রভাব যে আমরা মনে করি যে আমরা বাঁচবো, কিন্তু আমি এটাও জানি যে আমি মরবো। এটা যদি আমরা শান্ত মাথায় ভেবে দেখি তাহলে দেখব কি ভয়ানক মোহগ্রস্ত হয়ে আছি আমরা। প্রত্যেকে জানি যে যে জন্মেছে পৃথিবীতে এসেছে, অর্থাৎ এই সাকার রূপের যা কিছু সেগুলো সব কিছু ডিস্ট্রয় হবে, মানে তার সূক্ষ্ম রূপে চলে যাবে, এই যে গ্রস রূপ এটা থাকবে না। কিন্তু তথাপি কত প্ল্যানিং, ঠিক আছে? 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর প্ল্যানিং করছি, ভাবা যায়? এর থেকে বড় মায়া আর কি আছে? তো এইটা একটা মায়ের খুব সুন্দর কনভারসেশন ছিল, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একজন ভক্ত এক জায়গায় মাকে প্রশ্ন করেছেন যে মা, এত ঠাকুরকে ডাকছি, ঠাকুরের দয়া হচ্ছে কই? প্রচুর মানুষ এই রিলেটেড আমাকে ইনবক্সে মেসেজ করেন যে ঠাকুরকে আমি এত ডাকছি, ঠাকুর শুনছে না। কিভাবে বুঝবো ঠাকুর শুনছে? মানে যিনি বলছেন তো তিনি কিভাবে বুঝবেন যে ঠাকুর তার কথা শুনছে? এটা তো একটা কথা না, আমি ডাকছি তিনি শুনছেন না যখন বলছি, তাহলে শোনারও তো নিশ্চয়ই একটা ইঙ্গিত আছে যে এইটা হলে আমি বুঝবো তিনি শুনছেন। সব কিন্তু কামনা বেসড, সব ডিজায়ার। মানে ঈশ্বরের কৃপা হিসেবে আমি বুঝি আমার ইচ্ছা পূরণ হোক, তার দেখা পাওয়ার চেষ্টা কেন করছি? ঠাকুর তুমি দেখা দাও, কেন?
তুমি এসে দাঁড়ালে আমি কিছু তোমার থেকে চাইবো, ম্যাক্সিমাম, আমি সবার ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম চাহিদা কিন্তু এটাই। তো একজন ভক্ত প্রশ্ন করেছেন যে আমি ঠাকুরকে যে এত ডাকছি, ঠাকুর কই সাড়া দিচ্ছেন না তো, দয়া করছেন না তো। মা তখন বলছেন, বাবা ঠাকুর দয়া করবেন। মায়ের কাছে যেরকম প্রচুর ছানাপোনারা আসতেন, ঠাকুরকে দেখিয়ে দাও, কেন দেখতে পাচ্ছি না, মা বলছেন যে বাবা ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো। ফার্স্ট পয়েন্ট, মা এখানে কতগুলো পয়েন্ট বলে দিয়েছেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে তাকে ডাকো, ঠিক আছে, তাকে স্মরণ করো। সেকেন্ড হচ্ছে সৎসঙ্গ করো। সৎসঙ্গ মানে কি? দু রকমের সৎসঙ্গ হয়। একটা হচ্ছে সৎ অর্থাৎ ঈশ্বর, সোজা কথায় যে ঈশ্বরকে নিয়ে আছে, ঈশ্বরে সমর্পিত এইরূপ ব্যক্তির সঙ্গ করা একরকম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে ঈশ্বরীয় কথা লেখা আছে সেটাকে পাঠ করা, ঠিক আছে। এইটা হচ্ছে মেন দুটো। এইবার কেউ যদি ঈশ্বরীয় কথা শ্রবণ করতে চান, হয়তো পড়তে ইচ্ছা করছে না, কোনো ঈশ্বরীয় কথা আমি শ্রবণ করতে চাইছি, সেটাও করতে পারেন, কিন্তু মেন হচ্ছে এই দুটো। সৎসঙ্গ মানে আমরা জেনারেলি বুঝি সাধু সঙ্গ, কারণ সাধু যেহেতু ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন এভরি টাইম, সেই জন্য তাঁর সঙ্গ করাটাকেই আমরা সৎসঙ্গ বলে মনে করি। কিন্তু অরিজিনালি সৎসঙ্গ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গ করা। এবার আমি যেহেতু ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড হতে পারছি না, যে ব্যক্তি হয়ে রয়েছে তার সঙ্গ করাই কিন্তু আমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেবে, ঠিক আছে। তো কি বলছেন? তাকে ডাকো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সৎসঙ্গ করো। তৃতীয় মা বলছেন সাধন ভজন করো। এমনি এমনি কি কিছু হয় বাবা? খুব খাটতে হয়, ঠিক আছে। আমরা খাটতে চাই না, আমাদের সব বিনা খেটে চাই, কিন্তু তা তো হবে না বাবা, খাটতে হবে। মা এখানে নিজে বলে গেছেন যে সাধন ভজন করো। মানে ধরুন আমাদের আগের যে লাইভটা হয়েছে সেটার যে টপিকটা ছিল সেটা ছিল যে ঈশ্বরকে, ভগবানকে ভালোবাসবো কেমন করে, এই নিয়ে টপিকটা ছিল। তথাপি দেখেছি প্রচুর জন, মানে আমাদের যে আলোচনাগুলো হয়েছে লাইভে বা যে ভিডিওগুলো, সেগুলো সব ভগবত ওরিয়েন্টেড, ঠিক আছে। তারপরেও আমার ইনবক্সে প্রশ্ন আসে, কি করে তার কৃপা পাবো বলে দিন। এরকম করে তো বাবা সম্ভব নয় যে একটা পুরিয়া কিছু হলো খেয়ে নিলাম আর ভগবানের কৃপা হয়ে যাবে, এটা তো হয় না। মার জন্য বারবার বলছেন সৎসঙ্গ করো, সাধন ভজন করো, আর তাকে ডাকো। এই তিনটে কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। মা বলছেন জপ ধ্যান না করলে কি হয়, সেসব যে করতে হয়, ওগুলো খুব প্রয়োজনীয় যদি ভগবত কৃপা কাউকে পেতে হয়। আদারওয়াইজ অন্যরকমভাবে জীবন কাটানোর প্রচুর রাস্তা রয়েছে সামনে। ইচ্ছে করলেই কেউ করতে পারেন, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু যদি মাথার মধ্যে এইটুকুন বোধ পরিষ্কার হয় যে এত তো করলাম, কি পেলাম, বাকিটাও করব, কিছুই পাবো না। অঙ্ক যদি কেউ অঙ্ক একটু ভালোভাবে বুঝতে পারেন, অঙ্কটা আমাদের শুধুমাত্র 2 আর 2 4 করার জন্য তো শেখানো হয় না। ওই অঙ্কটা করে আমরা যাতে জীবনের অঙ্কটা ঠিক করে বুঝতে পারি, ঠিক আছে। আমি যখন অঙ্কটা করছি সেটা শুধুমাত্র পয়সা গোনার জন্য তো অঙ্কটা শেখানো হয় না, আরও অনেক ভূমিকা থাকে, যাতে ওই অঙ্কগুলো শিখে আমরা আমাদের জীবনের হিসেবটা ঠিক করে বুঝতে পারি যে কততে কত হয়। আর একটুখানি ছোট্ট করে একটু জায়গা বলবো, জানি না কত বাজে। স্বামী শান্তানন্দজির সঙ্গে মায়ের একটা কনভারসেশন রয়েছে, খুব সুন্দর। স্বামী শান্তানন্দজির কথা আমরা অনেকেই শুনেছি। স্বামী শান্তানন্দজির জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতা আছে, এটি আমরা পরের লাইভে আলোচনা করব। ভীষণ সুন্দর, মানে স্বামী শান্তানন্দজির শেষ বয়সে